বৈশাখের প্রখর রোদ ও তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে, তখন ক্লান্ত শ্রমজীবী রিক্সা, ইজি বাইক, মাহেন্দ্র চালক ও পথচারীদের মাঝে ঠান্ডা স্যালাইন পানি, তরমুজ ও ক্ষীরায় বিতরণ করেছে খুলনা ব্লাড ও ফুড ব্যাংক। মঙ্গলবার নগরীর শিববাড়ি চত্বর মোড়ে এমন চিত্র দেখা যায়। ঠান্ডা পানি তরমুজ আর হচ্ছে খিরেই খাইয়ে খুব ঠান্ডা লাগতেছে, যে প্রচন্ড গরম খাইয়ে খুব আছে আরাম পাইছি। শরবত পেলাম, তরমুজ পেলাম, খেয়ে ফেলাম। আমাকে দেশে রিক্সা মোটরসাইকেল যারা চালক ইগের জন্য খুব অত্যন্ত ভালো লাগছে। আমাকে জন্য ভালো যে আমার শরীর ঠান্ডা করছে, সবাই আমরা বসে পাচ্ছি খাতি। তারপর আমরা পানি যাচ্ছে, পানি পিপাসা খুব ক্লান্ত, যে আমরা সে ক্লান্ত থেকে আমরা মুক্তি হচ্ছি। এই যে নাস্তা পাচ্ছি দুপুর বেলায়, সেও দেখে আমরা খুব মানে অসংখ্য ধন্যবাদ বলে আমরা খুব আরাম, হেভি আরাম পাচ্ছি আমরা। এই জন্য এইভাবে আমরা প্রতিদিন দোয়া করি যে আপনারা সবাই প্রতিদিন দোয়া দিতে পারেন। পানি পাইলাম, তরমুজ পাইলাম। আপনাকেও এই গরিবের জন্য সবাই সাহায্য করতেছেন, এটা হাজার হাজার শুকর। তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, বললেন মানবিক সংগঠন খুলনা ব্লাড ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সালেহ উদ্দিন সবুজ। এই তীব্র তাপদাহে কিন্তু দক্ষিণাঞ্চলের অবস্থা কিন্তু বেশি খারাপ, বিশেষ করে চুয়াডাঙ্গা, আপনার হচ্ছে যশোর এবং খুলনা। আমাদের তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, যেটা এখনো মরুর দেশে কিন্তু এত তাপমাত্রা নাই। তো আমাদের যে খেটে খাওয়া মানুষ, এরা কিন্তু দেখতে আপনারা দেখেছেন অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন। হাসপাতালগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় রুগীগুলোর। তো এই মানুষগুলোকে যেহেতু রাস্তায় নামতে হবে, কারণ একদিন যদি তারা রিক্সা না চালায়, অটো না চালায়, তাহলে কিন্তু তাদের কিন্তু আপনার ঘরে রান্না বন্ধ হয়ে যাবে। তো যার জন্য মূলত আমাদের উদ্যোগটা নেওয়া, যাতে করে এই মানুষগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া যেতে পারে। এই মানুষগুলোকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য মূলত আমাদের এই ছোট্ট উদ্যোগ। আজকে আমাদের প্রথম দিন, আমরা যদিও আরো এক সপ্তাহ আগে উদ্যোগটা নিয়েছিলাম, কিন্তু আজকে আমরা প্রথম মাঠে নেমেছি। তো এখানে স্যালাইন পানি আছে, সাদা পানি আছে, সেই সাথে আমরা কিছু ক্ষীরাই রেখেছি, কিছু আপনার হচ্ছে তরমুজ রেখেছি, যাতে করে মানুষগুলো একটু স্বস্তি পায়। আপনারা দেখেছেন এখানে যে আমরা একদম খুলনার প্রাণ কেন্দ্র, আমরা শিববাড়ি মোড়ে অবস্থান করছি। এখানে যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, অটোওয়ালা ভাইরা আছেন, তারা কিন্তু অটোটা রেখে, রিক্সাটা রেখে কিন্তু এসে তারা পানিটা খাচ্ছেন, স্যালাইন পানি নিচ্ছেন। তো কিছুটা হলে তারা স্বস্তি আমার মনে হয় পাচ্ছেন। এখানে যে শুধু যে খেটে খাওয়া মানুষ আসছে এমন না, অনেক পথচারীরা আছেন, অনেক বিভিন্ন অফিসে জব করেন, এরকম মানুষও আছেন। তো এই উদ্যোগটা সবার জন্য, শুধু যে খেটে খাওয়া মানুষ, কারণ অনেকেই আছেন যারা রাস্তায় এসে হাঁসফাঁস করতেছেন, একটু স্বস্তির জন্য তারা হয়তো একটা তরমুজ নিচ্ছেন, এক গ্লাস পানি নিচ্ছেন। তো এটাই হচ্ছে আসলে ভালো লাগার ব্যাপার আর কি। আসলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এদের বাসায় বাচ্চারা আছে, বৃদ্ধ মা আছে, স্ত্রী আছে। এরা বের হলে হয়তো 400-500 টাকা ইনকাম করে, বা অতটাও ইনকাম করতে পারে না। তো তারা একদিন বাসায় বসে থাকতে পারে না, যতই আগুন পড়ুক আর গরম পড়ুক তাদের বের হতে হয়। আর তারা যে 20 টাকা 50 টাকা 1 টাকা দাঁড়ায় একটা বোতল পানি খাবে, কিন্তু একটু তরমুজ খাবে, ফল খাবে, এটা তাদের সামর্থ্যের বাইরে। তো তাদের সামর্থ্যের বাইরে থাকা জিনিসটা তাদের কাছে আমরা বিনামূল্যে পৌঁছে নিয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগটা।